নমস্কার। আগামী 12ই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা। আপনাদের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার এক বিশেষ দিন। এই দিনে নানান সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ অসুবিধার মধ্যে পড়েছেন, কিংবা আপনি আর্থিক সমস্যায় জর্জরিত, কিংবা আপনি সম্পর্কজনিত সমস্যার মধ্যে নিজেকে রাখতে পারছেন না, সেই জন্য আপনাকে কিছু বিশেষ উপায় ফলো করতে হবে। আমাদের মহাবীর হনুমান এই দিনে জন্মগ্রহণ করেন, সেই জন্য এই তিথিতে বিশেষ আমাদের বাধা কাটানোর নানান উপায় রয়েছে। প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে খালি পেটে একটি সাদা কাগজে 108 বার জয় শ্রীরাম লিখবেন। অবশ্যই অরেঞ্জ কালারের ইঙ্ক হলে সেটা খুবই ভালো, এবং যদি অরেঞ্জ বা গেরুয়া বস্ত্র কোনো ধারণ করতে পারেন তাহলে সেটা খুবই শুভ। এবং সেই কাগজ সন্ধেবেলায় হনুমান মন্দির বা বাড়িতে হনুমানের যদি ফটো বসানো থাকে তার সামনে রেখে আপনি অবশ্যই কমপক্ষে একবার হনুমান চালিসা পাঠ করবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি যে মহাবীর ঝান্ডা বা পতাকা থাকে তার মধ্যে যদি চামেলির তেল রেখে এবং মৌলি সুতো রেখে এবং তার মধ্যে একটা দেশলাই বাক্স রেখে মনে মনে নিজের উইশ বলে সন্ধেবেলা হনুমান মন্দিরে সেটা রেখে দিয়ে আসেন এবং 108 বার জয় শ্রীরাম মনে মনে বা সজোরেও বলতে পারেন। তার সাথে সাথে আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন এবং মনের উইশ বলে সেখান থেকে চলে আসেন, এবং সেই দেশলাই বা সেই তেল যদি অন্য কেউ ব্যবহার করে থাকেন তাহলে আপনার বাধা সেক্ষেত্রে কেটে যাবে এবং আপনার যে মনের যে ইচ্ছে সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এই বিশেষ দিনে এই উপায়গুলো করবেন। তার সাথে সাথে হনুমান মন্দিরে যদি সেদিন আপনি লাড্ডু ভোগ দিয়ে থাকেন, সেই লাড্ডু ভোগ এনে বাড়িতে বা পশুদের খাই দেখেন বা কুকুরদের দিয়ে থাকেন, তাহলে আপনার শত্রু দমন এবং আইন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করবেন। এই ধরনের দিনে অবশ্যই সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং গরুদের খাদ্য প্রদান করার থেকে শুরু করে গরিব মানুষদের কিছু খাবার বা দান দক্ষিণা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অনেক ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। সুতরাং এইগুলো অবশ্যই ফলো করুন। জয় শ্রীরাম। ধন্যবাদ।